তাহলে 8-এর 1 যোগ 3-এর 2 অংশ, এটাকে আমরা প্রথমে লসাগু করেছি, তারপর এটা যোগ করে আমরা পেলাম 24-এর 19 অংশ। অতএব স্ত্রী ও 2 পুত্র সম্পত্তির 24-এর 19 অংশ পেল। আর খ নংটা দেখতে পাচ্ছ, তার কাছে কত টাকা অবশিষ্ট রইল। এই জন্য দেখো, গ নং লিখে আমি লিখেছি খ হতে পাই স্ত্রী ও 2 পুত্র সম্পত্তির 24-এর 19 অংশ পেল। এখন সূত্রাং দিয়ে লিখেছি স্ত্রী ও 2 পুত্র মোট পেল 2,88,000 এর 24-এর 19 টাকা। ওকে, এখানে এর জায়গায় আমরা গুণও দিতে পারি। তারপর 24 দিয়ে 2,88,000-কে যদি আমরা কাটাকাটি করি কত হয়? 12,000 টাকা। তারপরে এটার সাথে এটা গুণ করার পরে আমরা পেলাম 2,28,000 টাকা। এটা কে পেল? স্ত্রী আর 2 পুত্র পেল, তাই না? এখন তার কাছে যে মোট টাকাটা কত ছিল বলতো? 2,88,000 টাকা। এখন এই 2,88,000 থেকে স্ত্রী আর 2 পুত্র যে পেল, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু এই যে তার কাছে কত টাকা অবশিষ্ট রইল এটা বের হয়ে যাবে, তাই না? এই জন্য আমি লিখেছি তার কাছে অবশিষ্ট রইল 2,88,000 বিয়োগ 2,28,000। এটাকে বিয়োগ করলে হয় 60,000 টাকা। অতএব তার কাছে 60,000 টাকা অবশিষ্ট রইল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো সৃজনশীল 2 নং। আমি এইভাবে কিছু সৃজনশীল নিয়ে আসবো তোমাদের মাঝে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য।